ইসলামী আন্দোলনের এক অগ্রসেনানী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর আজম ওবায়দুল্লাহ। তার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর নেতারা। দিনের পথে নামতে কথায় গানে ইসলামী আন্দোলনকে জাগিয়ে তুলেছিলেন আজম ওবায়দুল্লাহ। দেশে সুস্থধারার সাহিত্য সাংস্কৃতিক বিপ্লবে তার অনন্য অবদান। মরহুম আজম ওবায়দুল্লাহর লেখা গান গাইতে গিয়ে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েন শিল্পী ওবায়দুল্লাহ তারেক। হাত তুলে ওরা দোয়া করে দেখো বিজয় তোমার আনতে। শুক্রবার রাজধানীর নিউ বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন হলে তার স্মরণে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান। সেখানে বক্তারা বলেন, আজম ওবায়দুল্লাহর প্রস্থান মানে কেবল একজন ব্যক্তির চলে যাওয়া নয়, বরং একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো গোটা জাতি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। শুনলাম অসুস্থ হওয়ার পর থেকেই খোঁজ নিচ্ছিলাম কন্টিনিউ। যখন মৃত্যুর খবরটা শুনলাম আমার কাছে খুব অসহায় মনে হচ্ছিল। এতগুলো প্রতিভা একজনের মধ্যে, অথচ এই ব্যক্তিটিকে আমরা কখনোই নিজেকে প্রকাশ করার জন্য কোনো প্রতিযোগিতা বা মানসিকতা আমরা তার মধ্যে দেখিনি। স্মরণ সভায় বক্তারা বলেন, রাজনৈতিক আন্দোলন সফল হলেও সাংস্কৃতিক আন্দোলন সফল না হলে গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যাহত হওয়ার বিষয়টি বুঝতে পেরেছিলেন আজম ওবায়দুল্লাহ। তিনি সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একমাত্র ব্যক্তি যাদেরকে আমি বিদেশে পাঠিয়েছি, হাতে যাওয়ার সময় কিছু হাত খরচ দিতাম, কোনো সময় ইম্প্যাক্ট ফেরত দিতেন, আবার কোনো সময় তার সাথে যোগ করা আরো কিছু অর্থ দিতেন। যেহেতু আমি সংগঠনের প্রয়োজনে এবং সংগঠনের খরচে গিয়েছি, কাজে গিফটটা আমাকে সম্মান করে দিলেও এটি আমার পাওনা নয়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।